নমস্কার বন্ধুরা, আমি লিভার মুভি চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের নিয়ে এসেছি একটি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। তো এটা বলতে পারেন, দেখে নেন এখানে স্টাফিং আলু, কাশ্মীরি আলুর দম বলবো, স্টাফিং কাশ্মীরি আলুর দম। তো সবগুলো আলুটা আমি এভাবে বড় আলু হলে এভাবে মাঝখানে দু টুকরা করে নেবে, দুটো বা ছোটো হলে গোটাটাই দিয়ে দেবে। এটা একটু মিডিয়াম সাইজের ছিল, তো এটাকে ভিতর থেকে কাঁচা থাকতেই ভিতর থেকে এটা চামচ দিয়ে পিছনের মাথাটা দিয়ে এভাবে বের করে নিয়েছি। তো আমি একটা আপনাদেরকে দেখানোর জন্য রেখেছি, দেখে নিন আমি কীভাবে করছি। এইভাবে করে পিছন দিকটা দিয়ে করবেন চামচে। বেশি বড় সাইজের আলু হলে আরও ভালো হয়। এটা স্টাফিং থাকবে বলে ভিতরে বলে দেবো, সেই জন্য স্টাফিং কাশ্মীরি আলুর দম ভালো আমরা ফিল্টার নিয়ে আসছি আপনাদের কাছে একটা নতুন রেসিপি। তো এইভাবেই আপনারা ভিতরে আলুগুলো কিন্তু ফেলবেন না, বের হবে তো এগুলো ফেলবেন না, ওইটা দিয়ে পুর তৈরি হবে। এইভাবে আমি একটা রেখে দিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো এভাবে আমি ভিতরটা খালি করে নিয়েছি, দেখেন এইভাবে করে নিয়েছি। তো এটা এইভাবে করে আমি সবগুলো হলদি লবণ মেখে ভেজে নেব আমি। তো কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে অবশ্যই রান্নাটা করবো। কড়াইতে তেল গরম করে দিয়েছি, গরম হচ্ছে তেলটা। তো আলুগুলো আমি ফার্স্টে হলদি লবণ মেখে ভেজে নিচ্ছি। একটু লাল করে ভেজে নেবেন আলুগুলো। আমার ছোটো বড় মিডিয়াম সাইজের, মানে বড় একটু মিডিয়াম সাইজের ছিল বলে আমি সব দিয়ে দিয়েছি। আলুটা আমি ভেজে নিচ্ছি, তারপরে আপনাদের আবার দেখা হচ্ছে। আলুটা লাল সাইজে ভেজে আমরা মাংসের আলু ভেজে আলু ভাজি, সেভাবে ভেজে নিতে হবে সাথে সাথে। তো বন্ধুরা দেখেন আলুগুলো এইভাবে ভেজে নিয়েছি আমি, একটু লাল করে ভেজে নিয়েছি। আর এখন আমি সেই তেলের মধ্যে পুরটা স্টাফিংটা তৈরি করে নিচ্ছি আমি। তো সবার প্রথমে তেলে আমি একটা ছোটো সাইজের শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, গুঁড়া লঙ্কা দিব। তারপরে দিয়ে দিচ্ছি এই যে আলুগুলো, ভিতর থেকে বের করা আলুগুলো। এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা লবণ, যেহেতু এটার ঝরিয়েছে তরকারি, আমি তরকারিতে লবণ দেবো এক্সট্রা। তো লবণটা এখন যদি এখানে বেশি করে দিয়ে দিতে, ওখানে ফুলটার মধ্যে আরও লবণ দিতে আরও বেশি লাগবে। তো লবণটা অল্প কম দিয়েছি আমি। এখন দিয়ে দেবে, দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি কালার লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা এর মধ্যেখানে আলুটা তো খালি এভাবে পুর দিলে ভালো লাগবে না, সেই জন্য আমি কী করেছি এটার মধ্যে একটু একদম মিহি পেস্ট করে নিই। এখানে কাজু অল্প আর কিশমিশ আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিয়েছিলাম, এভাবে আধা ভাঙা পুরা করে নিই, মিহি করে নিই একদম কিছু কিছু। তো এটা এখানে দিয়ে দিচ্ছি পুরটার মধ্যে। বন্ধুরা পুরটা হতে থাকো, সাথে থাকুন, আর আমার ফুল রেসিপিটা দেখার চেষ্টা করবেন আপনারা। তো বন্ধুরা এই পুরটার মধ্যে তো কাজু কিশমিশের পেস্টটা নিয়েছি, মানে পুরো পেস্ট না, একটু ভাঙা ভাঙা আধা ভাঙা করেছি। এখানে একটু 2 চামচ টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। এখানে আছে কাজু কিশমিশ কাঁচা লঙ্কা সাথে একসাথে আধা ভাঙা করে নিয়েছি। আর আলুর ভিতরে বের করা স্টাফিংয়ের আলু বাকি অংশগুলো
আর চিনি দিয়েছি, যেটা আপনাদেরকে দেখানো ঠিক করেছি। তো আর শুকনো লঙ্কা একটা দিয়ে একটু আমি সামান্য একটু আলুটা নরম হতে একটু সামান্য পরিমাণ জল দিই, বেশি না, সামান্য আলুটা একটু ঠিক করে আছে। আর বন্ধুরা এখানে আমি আলুটা ভেজে রেখেছিলাম। আর এখানে লাগবে যে মশলার মধ্যে, এখানে দেখেন গুঁড়া মশলার মধ্যে দিয়েছি জিরার গুঁড়ো 1.5 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি কালার লঙ্কার গুঁড়ো, আর চিনি নিয়েছি। এখানে আছে হলো কাজু, কিশমিশ আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। এখানে সর্ষে আর পোস্ত পেস্ট করা আছে। আর এখানে আছে টমেটো, 2টা বড় সাইজের টমেটো পিউরি করে রেখেছি। লবণ লাগবে অবশ্য বন্ধুরা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা লাগবে। এই জিনিসগুলোই লাগবে। আর আমি তো সবার বাড়িতেই থাকে, আর এগুলো খুবই আমি সবার বাড়িতেই থাকি জিনিসগুলো। তো এভাবে বাড়িতে বানিয়ে দেখেন আপনারা, খুবই ভালো লাগবে। পুরটা হতে থাকুক বন্ধুরা, সাথে থাকুক। তো বন্ধুরা পুরটা নামিয়ে নিয়েছি এভাবে, এটা ঠান্ডা হয়ে আসো, আলুটার মধ্যে ভরে দেবো। তো ওর মধ্যে ওইটা হতে হতে ঠান্ডা হতে হতে আমি গ্রেভিটা তৈরি করে নিচ্ছি। তো গ্রেভিটা সবার প্রথমে দিচ্ছি আমি শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি, তেজপাতা, আর অবশ্য 5 ফোড়ন। বন্ধুরা সবার ফার্স্টে যে গুঁড়া লঙ্কাগুলো যে লাগছে, জিরার গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি, এটা একটা জল দিয়ে গুলিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এই দেখেন জল দিয়ে গুলিয়ে নিয়েছি, ভালোভাবে মশলা আমি জল দিয়ে গুলিয়ে নিলাম। এই রেসিপিটা অবশ্যই আপনারা নিরামিষের জন্য ট্রাই করে দেখবেন। এখানে আমি পেঁয়াজ রসুন অ্যাড করিনি, আপনারা চাইলে অ্যাডও করতে পারেন পেঁয়াজ রসুনটা, যারা নিরামিষ খেতে ভালো লাগে না। তো আমি এখন এর মধ্যে বন্ধুরা দিয়ে দিব এই টমেটোর পিউরিটা দিয়ে দিচ্ছি। 2টা টমেটো আছে এখানে। ভালো করে মিক্স করে নেব। লবণটা দিবে বন্ধুরা, লবণটা পরে দেব। মশলাটা ভাজা হয়ে আসবে, একটু জল দিয়ে দিচ্ছি। ফার্স্টেই আলুর দম, সেই জন্য একটু তেলটাও লাগবে, আর খেতেও খুব টেস্ট হয় রেসিপিটা। এখন বন্ধুরা অলরেডি ভাজা হয়ে এসেছে মশলাটা। প্রত্যেকটা মশলা দেওয়ার পর আপনারা ভালো করে সাজিয়ে নেবেন যাতে মশলাটা তেল মিশে আসে। তাই এখানে দিচ্ছি এটা কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা পেস্টটা। পুরের মধ্যেও দিয়েছি আমি, আধা ভাঙা করে দিয়েছিলাম যে কাজু, কিশমিশ আর কাঁচা লঙ্কা এটা। তো আমি একবারে মিহি করে এইভাবে পেস্ট করে নিয়েছি। তো ওইটা এখন গ্রেভিতে দিচ্ছি, সেটা ভালো করে ভাজা করে নিই। দেখেন একদম ভালো করে সাঁতরিয়ে নেবেন। মশলা যত ভালো করে সাঁতরানো হবে তত টেস্টটা এত ভালো আসবে। আর আপনারা মিনিমাম একদম সময় হাতে নিয়ে রেস্টে সময় তখন আমার ভিডিওটা রেসিপিটা দেখবেন। অ্যাটলিস্ট কমপক্ষে আপনারা 3 মিনিট তো দেখবেন, তারপরে দেখার পর লাইক করবেন,
আগে রেসিপি না দেখে লাইক করবেন না, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, রেসিপি না দেখে কেউ লাইক করবেন না, রেসিপি দেখার পর লাইক করবেন। আর যদি ইচ্ছা হয় কমেন্ট করবেন আর কেউ স্কিপ করে যাবেন না। দেখেন এটা কাজু কিশমিশটা তারপর এটাও ভাজা হয়ে এসেছে। এখন আমি দিচ্ছি এখানে পোস্ত আর সরষা পেস্ট। আপনার চাইলে সরষাটাকে স্কিপ করতে পারে আর পোস্ত দিতে পারে। আমি দুটাই অল্প অল্প করে মিশিয়ে দিয়েছি। আমার যেহেতু এখানে আলুর মাপটা কম, মানে পরিমাণটা কম, সেজন্য অল্প শস্য, ওই ধরেন 2 চামচ শসা দিয়েছি আর 2 চামচ পোস্ত দিয়েছি সমান সমান। আপনাদের যদি বেশি যদি আলু হয় তো আপনারা বেশি করে দেবেন, 4 চামচ দেবেন পোস্ত। আর যদি কেউ শসাটা ভালো না বসে তো এটা স্কিপ করবেন। এটা গ্রেভিটা ভালো করে সাজিয়ে নিচ্ছি বন্ধুরা। এখানে অল্প জল দিয়ে দিচ্ছি আমি, বাকি ধোয়া মশলার জলটা। আমার এখানে আমি ভাজা মশলাটা, আমার বাড়িতে তৈরি ভাজা মশলা, সেটা আমি অ্যাড করবো। তো আমি বন্ধুরা লবণ টা দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা স্বাদ মতন দিবেন, স্বাদ অনুযায়ী, যার যার স্বাদ আছে। আমার মাপ আছে একটা, তো আমি আমার মাপ মতো দিয়ে দিয়েছি লবণটা। দিতে একটু গ্রেভি হবে, এটা পাতলা ঝোল হবে না। অবশ্য বন্ধুরা কাশ্মীরি মেথিটা অ্যাড করতে হবে, এটা খুবই জরুরি। কাশ্মীরি মেথির একটা সেন্ট আছে, সেটা আলুর দমটাকে একটা অন্য স্বাদ দেবে। তো বন্ধুরা এখানে আমার বাড়িতে তৈরি ভাজা মশলা আপনারা সবাই জানেন, আমি শুকনো খোলা ভেজে নিয়েছি। 5 ফোড়ন, গোটা জিরা, তারপরে ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, তো সেটা শুকনো খোলা ভেজে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো সেই মশলাটা আমি আপনার দিয়ে দিচ্ছি বন্ধুরা। নিরামিষের দিনে খুবই ভালো লাগে এই মশলাটা। আপনারা যদি একবার বানিয়ে রাখেন, অনেক সব রেসিপিতে নিরামিষে তৈরি দিতে পারবেন। রান্নার স্বাদটাই অন্যরকম করে দেয় বন্ধুরা। আমি আলুটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ আমি এটা নাড়াচাড়া করবো না। এরকে যেহেতু আলুটা একদম ভাজা হয়ে গেছে, একদম নরমে আছে, অলরেডি আধা কুক হয়ে গেছে। আর পুরটা তো তৈরি করেই নিয়েছি, খালি স্টাফিংটা ভরে যখন গ্রেভিটা ঝোল দিয়ে দেবো, জল তারপর ফুটার পর তারপরে দিয়ে আমি 2 সেকেন্ডের মতো রেখে কাসুরি মেথি দিয়ে আমি মানি। বন্ধুরা দেখেন মশলাটা ভাজা হয়ে আসো। তো বন্ধুরা দেখেন মশলাটা ভাজা হয়ে গেছে, করে তেল বের হয়ে এসেছে ওপর থেকে। তো আর এখানে আমি আলুর স্টাফিংগুলো ভরে দিয়েছি এভাবে। দেখেন আপনারা সবাই জানেন কীভাবে করতে হয়, তো সেভাবে মানে ভিডিওটা নাহলে বেশি লং হয়ে যাবে, এমনি 12 মিনিট হয়েছে, অলরেডি হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে, আমি জানেন অবশ্যই আমি ঠান্ডা জল ইউজ করি না, তো হালকা করে গরম জল করে রেখেছি, সেটা আমি দিয়ে দেবো। আর এটা একটু গ্রেভি হবে, পাতলা ঝোল হবে। তো আমি এই যে বাটিটা দুধ ছিল, বাটিটার মধ্যে সে তেল ছিল দুটোর মধ্যে, তো সেটা দিয়ে দিচ্ছি এখানে। এইভাবে আপনারা পটলটাও করে দেখতে পারেন, পটলের ভিতরে এভাবে আলু স্টাফিং ভরতে পারে। আলুটা তখন বয়স দিতে হবে অবশ্য। এই রেসিপিটা আমি আরেকটু নিয়ে আসবো আপনাদের সামনে, পটলের রেসিপিটা। তো বন্ধুরা এটা ফুটে আসো, তারপরে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা দেখেন ঝোলটা অনেক ফুটে এসেছে। এখন আমি আলুগুলো দিয়ে দেবো, ফ্লেমটা কমিয়ে নেবেন। কীভাবে দেবেন দেখাচ্ছি আমি। আপনারা চাইলে এটার মধ্যে, কিন্তু এটা কাঁচা থাকতে মশলাটা যেহেতু পুরটা আমি ভেজে নিয়েছি, আলুটাও ভাজা, সেই জন্য এটা দরকার হয় না। আপনারা চাইলে কেউ যদি বের হয়ে যাবে আলু, তো বের হবে না অবশ্য। আর যদি মনে হবে তো একটু বেসন বা কিছু একটু মুখটা বন্ধ করে দিতে পারে। তো আলুগুলো এইভাবে দেবে, এইভাবে করে বের হবে। দেখেন
এইভাবে করে আলুগুলো ছেড়ে দেবো। আর আলুগুলো আধা সেদ্ধ হয়ে গেছে প্রায়, তো সেজন্য আমি বেশি ফুটাবো না, হালকাভাবে দিয়ে দিচ্ছি সবগুলো। দেখবেন খেতে খুবই ভালো লাগবে নিরামিষ যারা খান। অবশ্যই বন্ধুরা যারা আপনারা ঘি অ্যাড করতে পারেন। এটা হয়ে আসো, একটু বাড়িয়ে দিচ্ছি অল্প ফ্লেমটা, আর একটু ঢেকে দেবো। তো সাথে থাকুন, আমার ফুল রেসিপিটা দেখতে থাকেন। তো বন্ধুরা দেখে এটা হয়ে এসেছে। তখন আমি ঘিটা অ্যাড করছি, আর যেহেতু আমি ভাজা মশলাটা দিয়েছিলাম, আর ঘি সে দেওয়ার পর কসুরি মেথিটা দিতে ভালো লাগবে না দিলে, তো সেই জন্য আমি ঘিটাকে স্কিপ করছি। চাইলে যদি কসুরি মেথি না থাকে বা ভাজা মশলাটা না, তখন ঘিটা অ্যাড করতে হবে। তো আমি এখন লাস্ট কসুরি মেথিটা অ্যাড করে দিচ্ছি, তাতে আমার রান্নাটা রেডি হয়েছে করে দিচ্ছি। তো কসুরি মেথির মাত্রা একটু বেশি লাগবে, যেটা কাশ্মীরি আলুর দম, স্টাফিং আলুর দম। তো এটা এইভাবে হাতে করে পুরো একদম স্প্রিং করে দেবেন করে, যেহেতু আর ফুল ভরা আছে তো বেশি লাগবে না। এটা 2 মিনিট রেখে আমি এখন এটা সার্ভ করে দিচ্ছি। সাথে থাকুন, আর ফুল রেসিপিটা দেখার আপনাদেরকে অনুরোধ করলো। যারা ফুল রেসিপিটা দেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ রেসিপিটা দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। এভাবে আমাকে সহযোগিতা করে যান আপনারা। তো আমি এটা সার্ভ করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি ফাইনাল লুকটা। সাথে থাকুন। দেখেন বন্ধুরা, আমি সার্ভ করে নিয়েছি স্টাফিং আলু কাশ্মীরি দম, বা কাশ্মীরি স্টাফিং আলুর দম বলতে পারেন, কাশ্মীরি স্টাফিং আলুর দম। তো দেখেন ফুটটা বের হয়নি, একদম হালকাভাবে আমি আলুটা দেওয়ার পর বেশি নাড়াচাড়া করিনি, তো ফুটটা ভিতরে আছে দেখার জন্য আমি উপরে রেখেছি এগুলা। দেখেন ফুলগুলো বের হয়নি। তো ঝোল এভাবে গ্রেভিটা করে দেখবেন, এইভাবে থাকবে, বেশি পাতলাও না আবার বেশি শুকনাও না। তো এরকম বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। কাশ্মীরি স্টাফিং আলুর দম, কাজু কিশমিশ লাগবে, আর অবশ্যই কাসুরি মেথিটাও লাগবে, কাজু কিশমিশটাও লাগবে। আপনারা চাইলে পোস্তটা আর সরষেটা স্কিপ করতে পারেন, কিন্তু কাজু কিশমিশ আর কাসুরি মেথিটা মাস্ট লাগবে। এভাবেও সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি বানিয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন বাড়িতে। আর অবশ্যই রেসিপিটা পছন্দ হলে আমাকে লাইক করবে আমার রেসিপিটা, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে কীভাবে লিখে কীরকম হয়েছে খেতে টেস্টটা। তাহলে যখন কাছাকাছি নতুন রেসিপির সাথে মেনু বার্মা কিচেনের সবার সাথে থাকুন, আমাকে সহযোগিতা করে যান, চ্যানেল নিয়ে যেন আমি এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।